প্রশ্ন ৭৬। নিম্নলিখিত সংখ্যাগুলোর মধ্যে কোনটির ভাজক সংখ্যা বেজোড়? আমরা জানি যে সংখ্যার পূর্ণবর্গ সংখ্যা তার ভাজক সংখ্যা বেজোড়। এখানে 20 2008 48 এটার রুট করলে পূর্ণবর্গ আসে না। 512 পূর্ণবর্গ আসে না। 48কে রুট করলে পূর্ণবর্গ আসে না। 1024কে রুট করলে আসে হলো 32। সো এটাই হলো বেজোড় সংখ্যা। প্রশ্ন ৭৭। প্রশ্ন ৭৭। 200 টাকার 12.5% সমান কত? তাহলে 200 গুণন 12 দুগুণে 24 আর 25 ভাগ হচ্ছে 2। পার্সেন্টেন্সের জন্য 1/100। এই দুটা শূন্য, এই দুটা শূন্য কাটা, 2 আর 2 কাটা আছে কত? 25। তাহলে অ্যান্সার হচ্ছে 25। একজন কমলা বিক্রেতা প্রতি শত কমলা 1200 টাকা ক্রয় করে 1800 টাকায় বিক্রি করেন। শতকরা তার কত লাভ হয়? এখানে লাভ সমান 1800 মাইনাস 1200 সমান হচ্ছে বাদ দিলে 600 টাকা। আমাদের বলছে শতকরা লাভ কত, তাহলে শতকরা লাভ মোট লাভ ক্রয় মূল্য গুণন 100। আমাদের মোট লাভ কত হয়েছে? 600 টাকা। ক্রয় মূল্য কত? 1200 টাকা গুণন 100। 600 দিয়ে 1200 বাদ দিলে 2 দিয়ে 100 কাটলে 50। তাহলে কত? 50%। একটি দ্রব্য 10% খরচে বিক্রয় করা হলো। বিক্রয় মূল্য 450 টাকা বেশি হলে 5% লাভ হতো। দ্রব্যটির ক্রয় মূল্য কত? এখানে 10% ক্ষতি এবং 5% লাভ। সো 10% প্লাস 5% সে হলো 15%। আমরা দুটা যোগ করে দেব 15%। তাহলে 15% সমান 450। 1% সমান 450 ভাগ 15। সুতরাং 100% সমান 450 ভাগ 15 গুণন 100। আর 15কে 15 3 15 45। তাহলে 1 2 3 3টা 0। আচ্ছা,